গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? রাজবাবু সকাল সকাল বাগান থেকে কি নিয়ে এসেছে দেখো, এঁচোড়, লাউ শাক আর এই ফলটা নিয়ে এসেছে। তো আমি সকালের বাসি কাজগুলো করছিলাম, আর এতগুলো বেড কভার আজকে ভিজিয়েছি, এগুলো ধুতে হবে। তো বেড কভারগুলো অনেকদিন থেকেই ধুবো ধুবো করে সময় হচ্ছিল না, তো একসাথে আমি 5-6টা করে বেড কভার চেঞ্জ করে একসাথে ধুয়ে দিই। তারপর পুরো ঘর বাড়িটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। বাবাও বাড়ি চলে গেল, বাবা এসেছিল কালী পুজো দেখতে, তোমরা তো দেখেছো আগের মিনি ব্লগে। তো সকালে উঠে সমস্ত কাজই প্রায় হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো ধুয়ে আমি স্নান করে রান্না করতে চলে যাব। তো প্রতিটা রুমেরই বেড কভার তুলে দিয়েছি। তো কিছু সকালে যে শুকোতে দিয়েছিলাম এগুলো কালকের ভেজা ছিল। তারপর স্নান করে এখন চলে এসেছি নিচে। রাজবাবু দেখছি বাজার করে নিয়ে এসেছে, শোল মাছ নিয়ে এসেছে, তারপর মাছের ডিম, আমরা, চিংড়ি মাছ, কাঁচা আম, তার সাথে বাটা মাছও নিয়ে এসেছিল। বাটা মাছটা খুব পছন্দ করে। আর চানাচুর 2 প্যাকেট। তো আজকে এই গুগলি দিয়ে বানাবো, এটা ফ্রিজে ছিল। তো একটু পালং শাক আর এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। প্রত্যেকটা আজকে খাবারই কিন্তু আমাদের প্রত্যেকের খুব পছন্দের। আমসোল হয়েছে আর পালং শাক হয়েছে গুগলি দিয়ে, মাছের ডিম দিয়ে আমরা বানিয়েছি মানে চাটনি, এটা টক, আর এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হয়েছে। তো দুপুরে রান্নাবান্নাগুলো আজকে খুবই ভালো ছিল, প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে। আর এখন সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি করে ওপরে এসে ডাব্বাগুলো খালি ছিল সব ভরে নিলাম। আজকে তাহলে আসি, টাটা।